অনবরত কথা চলছে। বর্তমান সময়ের এই ওভার শেয়ারিং বা অতিরিক্ত কথা বলার সমস্যা তো আমাদের সবারই জানা। কিন্তু মজার ব্যাপার হলো, আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটি সুপ্রাচীন বাণীর খোঁজ করব যা এই আধুনিক সমস্যার একদম নিখুঁত সমাধান দেয়। এই প্রাচীন ঐতিহ্যের মূল শক্তিটাই লুকিয়ে আছে নীরবতার মাঝে। শব্দ দূষণের এই যুগে এই নীতিটি কিভাবে আমাদের মানসিক প্রশান্তি ফিরিয়ে দিতে পারে, চলুন সেটাই আজ এক্সপ্লোর করা যাক। মূল আরবি বাক্যটির দিকে তাকালে এর চরম সংক্ষিপ্ততা সত্যি অবাক করে দেয়। মানসমাত নাজা বা মানসমাত নাজা, মাত্র 3টি শব্দ, কিন্তু এই ছোট্ট 3টি শব্দের ভেতরেই লুকিয়ে আছে হাজার বছরের গভীর প্রজ্ঞা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিখ্যাত বাণীটি ভাষাতাত্ত্বিক আর মনস্তাত্ত্বিক দুই দিক থেকেই এত বড় একটা জীবনের দর্শন তুলে ধরে, যা সত্যি অসাধারণ। এর সহজ বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, যে ব্যক্তি নীরব থাকলো বা চুপ থাকলো সে মুক্তি পেল। শুনতে খুব সাধারণ মনে হচ্ছে, তাই না? কিন্তু এটি আসলে আমাদের প্রাত্যহিক জীবনের জন্য এক বিশাল গেম চেঞ্জার। আমরা প্রতিদিন কত কথা বলি যার বেশিরভাগেরই হয়তো কোনো দরকারই নেই। কম শব্দ ব্যবহারের মাঝে, অপ্রয়োজনীয় তর্কে না জড়ানোর মাঝে যে একটা নিশ্ছিদ্র নিরাপত্তা আছে, তা এই একটিমাত্র বাক্য দিয়ে একদম সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়ে যায়। নীরবতা আসলে কোনো দুর্বলতা নয়, এটি নিজেকে নিরাপদ রাখার সবচেয়ে শক্তিশালী কৌশল। ঐতিহাসিক উৎস এবং পণ্ডিতদের যাচাই। এই বাণীটি ইতিহাসে ঠিক কতটা গভীরে প্রথিত তা এর উৎসগুলো দেখলেই স্পষ্ট হয়ে যায়। এটি কিন্তু কোনো একটি গ্রন্থে বিচ্ছিন্নভাবে নেই, বরং এটি ইসলামের প্রধান এবং অত্যন্ত নির্ভরযোগ্য কয়েকটি গ্রন্থে শক্ত জায়গা করে নিয়েছে। যেমন সুনান আত-তিরমিজি শরীফের 2485 নম্বর হাদিস এটি। এছাড়াও সুনানে দারেমি, মুসনাদে আহমদ এবং বাইহাকি শরীফেও এটি অত্যন্ত গুরুত্বের সাথে বর্ণিত হয়েছে। এতগুলো প্রামাণ্য গ্রন্থের এর উপস্থিতি প্রমাণ করে যে তৎকালীন সমাজে এই নীতিটি কতটা ব্যাপকভাবে চর্চিত হতো। পণ্ডিতদের যাচাই বাছাইয়ের দিকে নিরপেক্ষভাবে তাকালে আরেকটি আকর্ষণীয় বিষয় ফুটে ওঠে। প্রাচীন যুগের বিশিষ্ট পণ্ডিত ইমাম তিরমিজি এই হাদিসটিকে ঐতিহাসিকভাবে গরীব হিসেবে শ্রেণীবদ্ধ করেছিলেন, কিন্তু অন্যদিকে আলবানির মতো আধুনিক হাদিস বিশারদরা একে সহিহ অর্থাৎ সঠিক বা হাসান হিসেবে আখ্যায়িত করেছেন। এর মানে হলো, প্রাচীন কাল থেকে শুরু করে একদম আধুনিক সময় পর্যন্ত পণ্ডিতরা নিরবিচ্ছিন্নভাবে এর বিশুদ্ধতা আর গুরুত্ব স্বীকার করে এসেছেন। নীরবতার শিক্ষা এবং এর বাস্তবিক প্রয়োগ। মূল উৎস থেকে আমরা দেখতে পাই, কথা বলার 4টি নির্দিষ্ট অভ্যাসকে এখানে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। অহেতুক কথা, গীবত বা পরনিন্দা, চগলখড়ি এবং মিথ্যে বলা। এখানে সবচেয়ে বড় সতর্ক বার্তাটি হলো, এগুলো আসলে একটা চেইন রিয়াকশনের মতো কাজ করে। কেউ হয়তো নিছক সময় কাটানোর জন্য অহেতুক কথা বলা শুরু করলো, সেখান থেকেই হয়তো চলে এলো গীবত, আর গীবত থেকেই জন্ম নিল মিথ্যা বা চগলখড়ি। এই ক্ষতিকর চক্র থেকে বের হওয়ার সবচেয়ে কার্যকরী উপায় কি? একদম সম্পূর্ণ নীরবতা অবলম্বন করা। দুই জগতের মুক্তি, দুনিয়া ও আখিরাত। এই যে মুক্তির কথা বলা হচ্ছে, এই সালভেশন বা মুক্তিকে দুটি ভিন্ন এবং সুনির্দিষ্ট জগতে ভাগ করে দেখা যায়। প্রথমটি হলো আমাদের দুনিয়া বা পার্থিব জীবন। নিজের জিহ্বা বা মুখকে সংযত রাখলে মানুষের শত্রুতা, ঝগড়া বিবাদ এবং অযাচিত অনুশোচনা থেকে আমরা অনায়াসেই রক্ষা পেতে পারি। রাগের মাথায় এমন কথা বলে ফেলার অনুশোচনা তো আমাদের সবারই হয়, তাই না? নীরবতা সেই অনুশোচনা থেকেই বাঁচায়। আর দ্বিতীয়টি হলো আখেরাত বা পরকালের মুক্তি, যেখানে নীরবতা মানুষকে জাহান্নামের আগুন এবং কঠোর শাস্তি থেকে রক্ষা করে। অর্থাৎ আজকের দিনের একটুখানি নীরবতা আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ উভয় জগতেই এক বিশাল ঢাল হিসাবে কাজ করে। মুমিনের বৈশিষ্ট্য, প্রকৃত বিশ্বাসীর গুণ। এই ধারণাটিকে আরও শক্তভাবে প্রতিষ্ঠিত করতে আমরা বুখারী শরীফের একটি অত্যন্ত বিখ্যাত উদ্ধৃতির দিকে তাকাতে পারি। যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। এই একটি লাইন কিন্তু আমাদের আগের পুরো আলোচনাটিকে একদম নিখুঁতভাবে সারসংক্ষেপ করে দেয়। নিয়মটা একদম জলের মতো সোজা। হয় এমন কথা বলতে হবে যা সুন্দর এবং গঠনমূলক, আর যদি তা সম্ভব না হয় তবে নিঃশর্তভাবে নীরবতার নিরাপত্তাকেই বেছে নিতে হবে। এখানে মাঝামাঝি কোনো রাস্তা নেই। তাহলে সবকিছু সারমর্ম কী দাঁড়ালো? একজন প্রকৃত বিশ্বাসীর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো কথার ব্যাপারে অত্যন্ত হিসেবি হওয়া। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই বলা। আর যখনই মনে হবে আলোচনাটি অহেতুক বা ক্ষতিকর হয়ে উঠছে, তখনই সচেতনভাবে নীরবতা পালন করা। এভাবেই কিন্তু অপ্রয়োজনীয় মানসিক চাপ আর সামাজিক জটিলতা থেকে নিজেকে বাঁচানো সম্ভব। নীরবতা শুধু কথা না বলা নয়, এটি একটি অত্যন্ত সচেতন এবং শক্তিশালী মানসিক অবস্থা। আলোচনার শেষে এসে একটি অত্যন্ত গভীর চিন্তার বিষয় আমাদের সামনে এসে দাঁড়ায়।
যদি পরম মুক্তি এই নীরবতার মাঝেই লুকিয়ে থাকে, তবে আমরা প্রতিদিন কত হাজার হাজার অপ্রয়োজনীয় শব্দ উচ্চারণ করছি। এই অগণিত শব্দগুলোর ভার কি আসলেই বহন করা সম্ভব, নাকি এই শব্দগুলোই আমাদের প্রতিদিনের অশান্তির মূল কারণ? পরবর্তীতে যে কোনো কথা বলার আগে অন্তত একবার এই প্রশ্নটি নিজেদের করা প্রয়োজন।